নমস্কার, খবরের বিবর্তনে আপনাদেরকে স্বাগত। শিলিগুড়িতে জনজাতি সুরক্ষার মঞ্চের ডাকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সম্প্রতি এক গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ এবং একাধিক দাবি দেওয়া সামনে রেখে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উত্তরকন্যা অভিযানে সামিল হন। শান্তিপূর্ণভাবে সংগঠিত এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে উত্তরকন্যার দিকে অগ্রসর হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা প্রতিহত করা হয়। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। লাঠির আঘাত, টিয়ার গ্যাসের ধোঁয়ায় বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থল থেকে বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি আন্দোলনকারীদের দাবিকে অত্যন্ত সংগত ও ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছেন এবং নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগকে নারকীয় আক্রমণ বলে অভিহিত করেছেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে দাবি জানিয়েছেন, বিনা প্ররোচনায় গ্রেপ্তার হওয়া নিরীহ আন্দোলনকারীদের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। আহত আন্দোলনকারীদের অবিলম্বে সরকারের উদ্যোগে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যেসব পুলিশকর্মী ও আধিকারিক বিনা প্ররোচনায় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করেছেন তাদের বিরুদ্ধে SC/ST ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক রয়েছেন। দেখুন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে, শুনুন একবার। জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তরকন্যা চলো অভিযান ছিল। এই কর্মসূচিতে মূল দাবি ছিল একজন গর্ভবতী মহিলাকে তার উপরে নির্মমভাবে অত্যাচারকারী কাদের বলে একজন দুষ্কৃতকারী, একজন জঙ্গি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং জনজাতি আদিবাসী এলাকাতে ল্যান্ড জেহাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আজকে যেভাবে আদিবাসীদের উপরে বর্বরচিতভাবে অত্যাচার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন, দেখবেন তাহলে কিভাবে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে, পুলিশ পাথর ছুঁড়েছে আদিবাসীদের উপরে এবং একদিকে মুখ্যমন্ত্রী হিজাব পরে ইফতারে অংশগ্রহণ করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারকারী কাদেরকে বাঁচানোর জন্য এইভাবে অত্যাচার করছে, কিভাবে টিয়ার গ্যাস ফাটিয়ে। অসংখ্য আহত হয়েছেন, হসপিটালে আছেন এবং থানাতে লকআপেও অসংখ্য আন্দোলনকারী বা প্রতিবাদকারী আদিবাসীদেরকে গ্রেপ্তার করে পুলিশের এই বর্বরচিত হামলা ঘটেছে। ভারতীয় জনতা পার্টি সহ অনেক রাষ্ট্রবাদী সংগঠন ইতিমধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে থানাতে বিক্ষোভ সহ
আমাদের ওখানকার যারা নেতৃত্ব আছেন, একটু আগেই টেলিফোনে বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্মণ সিং এর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আছেন। আমাদের জেলা নেতৃত্ব দীপঙ্কর অরোরা, নান্টু পালেরাও আছেন। বিধায়ক শঙ্কর ঘোষ, দুর্গা মুর্মু, শিখা চ্যাটার্জি, তারাও এই আক্রান্ত অত্যাচারিত আদিবাসীদের পাশে পৌঁছেছেন। আমরা এই সরকার মহিলা বিরোধী, হিন্দু বিরোধী আমরা বলেছি। আজকের ঘটনা প্রমাণ করেছে এই সরকার এই ল্যান্ড জিহাদ এবং অত্যাচার করা, শুধু ল্যান্ড জিহাদ নয়, আদিবাসী রমণীদের উপর অত্যাচার করা, এই জিহাদি কাদেরদেরকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছে শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর। আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি। আমরা যে ছবি দেখলাম যে মানুষ পথে নামলেন, তারা এর আগে থেকেই ঘোষিত এবং কমপ্লিটলি আদিবাসীদের এই কর্মসূচি ছিল এবং উত্তরবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী, আপনারা জানেন, এবং মূলত চা বাগান থেকে শুরু করে তারা অনেক ধরনের কাজের সঙ্গে সেখানে যুক্ত এবং তারা অনেক পুরনো সেখানকার মূলবাসী জনজাতি। আজকে তাদের বাড়ির একজন গর্ভবতী মহিলাকে কাদের বলে একজন জিহাদি জঙ্গি, তৃণমূল আশ্রিত, তিনি শারীরিকভাবে অত্যাচার করেছেন বলে আজকে একটি অরাজনৈতিক তাদের সামাজিক আন্দোলন ছিল, পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। পুলিশ ব্যারিকেড করেছিল, পুলিশ ধৈর্যের পরীক্ষা দিতে পারত, তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে পারত এবং জল কামানও ব্যবহার করে ছত্রভঙ্গ করলেও করতে পারত। তা না করে শত শত পুলিশ র্যাব নামিয়ে পুলিশ পাথর পর্যন্ত ছুঁড়েছে। এই পুলিশদেরকে চিহ্নিত করা দরকার। টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে, অসংখ্য আদিবাসী আন্দোলনকারীরা আহত হয়েছেন এবং তাদেরকেও আবার গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমার সঙ্গে একাধিক নেতৃত্ব টেলিফোনে কথা হয়েছে এবং আমাদের একাধিক বিধায়কও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমরা তীব্র নিন্দা করছি যাদেরকে আদিবাসীদের গ্রেপ্তার করে লকআপে রেখেছেন। অবিলম্বে মুক্তি চাই, অবিলম্বে আহতদের সরকারিভাবে চিকিৎসার দায়িত্ব নিন এবং এই কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করুন। এই সরকার, আমরা জানি এই সরকার রাষ্ট্রবিরোধীদেরকে সমর্থন করে, উৎসাহিত করে, জামাতিকরণের চেষ্টা করছে। এই সরকারের দ্বারাই আদিবাসীদের জমি দখল হচ্ছে ল্যান্ড জিহাদের মাধ্যমে। এই সরকার হিন্দু বিরোধী, নারী বিরোধী। অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, তামান্না থেকে রামপুরহাটের 6 বছরের আদিবাসী কন্যা, বারে বারে প্রমাণ হয়েছে, আজকেও প্রমাণ হলো পুলিশের এই অত্যাচার, বর্বরচিত অত্যাচার, যে অত্যাচার এখনো চলছে। তাদেরকে বিনা কারণে জেলের ভিতরে, লকআপের ভিতরে ঢুকিয়ে রেখেছে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এরা আদিবাসী বিরোধী, এটা প্রমাণ হয়েছে। আমরা সর্বাত্মকভাবে আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি। আগামীতে এই বিষয়টিকে সামনে রেখে আপনারা কোনো প্রতিবাদ কর্মসূচি? প্রতিবাদ ইতিমধ্যে চলছে। আপনাকে যদি আমি ছবি দেখাই তাহলে দেখতে পাবেন ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রবাদী সংগঠনের বহু কর্মকর্তা তারা ওই থানাতে একদিকে জড়ো হয়েছেন, বিক্ষোভ করছেন। আপনারা দেখুন। এবং জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করেছে, শান্তিপূর্ণ আন্দোলন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
দেখুন, জেলের ভিতরে কিভাবে আদিবাসী নেতাদেরকে এর পরেও জেলের ভিতরে আমরা আছি, আমাদের ওখানে কর্মসূচি চলছে এবং এখন আমরা এদেরকে মুক্তি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছি এবং আমরা নিশ্চিতভাবে এই ইস্যুটাতে সরকার এবং পুলিশের বিরুদ্ধে আদিবাসী সমাজকে যুক্ত করে আমরা আন্দোলন করব। আদিবাসী সমাজ উত্তরবঙ্গ, এই যে পুলিশের অতি সক্রিয়তা, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কিছু দেখতে পাচ্ছেন? পুলিশের সক্রিয়তা আজকে কলকাতাতেও দেখেছেন। ডিএ আন্দোলনকারীদের কালীঘাট তো অনেক দূরে, 3 কিলোমিটার দূরে, তার আগেই ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে কিভাবে বেড়া দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা আটকেছেন। বিখ্যাত আইপিএস ইন্দিরা মুখার্জির ওরা যখন বলে আমরা হাজরা পর্যন্ত যাব, মাইক ব্যবহার করেনি, পরীক্ষা চলছে বলে। আগামীকাল বিকেল 3টা অবধি মাইক ব্যান আছে। সরকারি কর্মচারীদেরও কিভাবে আজকে হ্যারাস করেছে, তারাও ছাড়েনি। আজকে এই ডোরিনা ক্রসিং থেকেই বিগত দিনে আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল। 3 ঘন্টা ধরে তারাও শান্তিপূর্ণ অবরোধ করেছে এবং পুলিশদের ভয় পেয়েছে। চারিদিকে পুলিশ ব্যস্ত, মুখ্যমন্ত্রী এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার পাশে যেন কেউ ভিড়তে না পারে। একদিকে কাদেররা শাস্তি পায় না, উল্টে প্রতিবাদ করতে যাওয়া আদিবাসীদের মার খেতে হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি মুসলিম ভোট ব্যাংকে সংগঠিত করার জন্য সারাদিন খেয়ে দিয়ে ইফতার করে কারা? যারা সারাদিন উপোস থাকে, সূর্য ওঠার আগে যারা সাইরি না কি খাওয়ার বলে, মানে সেই খাওয়ার খেয়ে যারা উপবাস ব্রত পালন করেন, তাদের উপবাস ব্রতটা ভাঙতে হয় ইফতারের সময়। মুখ্যমন্ত্রী তো কিছু না কিছু নিশ্চয়ই খেয়েছেন। খাওয়ার পরে তিনি গিয়ে মাথায় হিজাব লাগিয়ে, এটা কি? তিনি মাহে রমজানের শুভেচ্ছা দিতে যেতে পারেন, তার কোনো অসুবিধা নেই, কিন্তু ইফতারে অংশগ্রহণ খেয়ে দিয়ে করার মানেটা কি? এবং তার পাশ থেকে দাঁড়িয়ে যে ভিডিও আপনারা পেয়েছেন, এইরকম একটা ধর্মীয় মঞ্চকে, সেখানেও ববি হাকিম সেখানে বলছে, তার ভিডিও আমরা পেয়েছি, সেখানেও ভোটের কথা বলছে, মুসলিমদেরকে বলছে একমাত্র আপনাদের সাহারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করছেন, এইদিকে করছেন। আর এই জন্যই কাদেররা তৈরি হচ্ছে, এই জন্যই পিলখানাতে হাওড়ায় আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন। না, ধরবে না, ভোট করতে হবে না। এপ্রিল মাসে নির্বাচন হবে, যে কোনো সময় ইলেকশন কমিশন বলবে কবে হবে। আর স্বাভাবিকভাবে এরা ভোট করে। সোনাপাপ্পু কসবা, রাসবিহারী একটা বড় অংশের ভোট লুটের দায়িত্বে দেয়। ওখানকার যিনি খুন করেছেন, তিনিও ওখানে গৌতম চৌধুরীকে জেতান, এলাকা ভাগ করে নিয়ে যেতেন। যেখানে রামনবমীর মিছিলে ঢিল পড়ে, সেই এলাকায় এইসব জিনিস ঘটেছে। এই যে দেখালো যে এই সক্রিয়তা তখন কোথায় যায়, যখন রাজ্যে জঙ্গি ধরা পড়ে, যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে এই সরকারটাই তো জঙ্গি সরকার। একটা অ্যাড করি যে আজকে ববি হাকিম বলেছেন যে এই যে জঙ্গি ধরেছে, এটা কলকাতার পুলিশ ধরেছে, দিয়ে দিল্লি পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। ববি হাকিম আজকে বলেছে জঙ্গি ধরা প্রসঙ্গে যে কলকাতার পুলিশ ধরেছে, বাংলার পুলিশই ধরেছে, দিল্লি পুলিশের হাতে সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আজকে নয়, ওই 7 শেখকে আসাম এসটিএফ ধরার পরে, জাভেদ মুন্সিকে কাশ্মীর এসটিএফ ধরার পরে, আপনার এনআইএ লালটু শেখ আব্দুল মান্নানকে সোনারপুর থেকে ধরার পরে, এখানেও ইনপুটটা দিল্লি পুলিশের। বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ এলে লোকাল পুলিশ স্টেশনকে, লোকাল পুলিশকে জানায়, তারা সহযোগিতা করেন। অনেক সময় সহযোগিতা না করে উল্টে জানিয়েও দেয়। এখন বিএনএসে অনেক সুযোগ হয়ে গেছে, ওরা স্পটে পৌঁছে খবর দিয়েছে, আগে থেকে দিলে তো জানিয়ে দিত। ববি হাকিম আর একটা বিষয় বলছেন আজকে যে বাংলাকে বদনাম করতে বোমাতঙ্ক বিভিন্ন জায়গায় সরা যায়। আরেক জায়গায় আদালতে আজকে বিভিন্ন পোস্ট অফিস, আদালতে দেখা যাচ্ছিল বোমাতঙ্ক, যদিও সেখানে পরে বোম পাওয়া যায়নি। ওটা তৃণমূল করেছে, জাজদের ভয় দেখানো। আজকে বলছে এটা বিজেপির চাল, পাসপোর্ট অফিস দুটো ববি হাকিম বলছে বিজেপির চাল। তা রাজ্য সরকার কেসটা হ্যান্ড ওভার করে দিক না এনআইএ রাতে, সিআইডি হেল্প করুক, এনআইএ করুক, তখন বেরিয়ে যাবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত এবং বাংলাদেশি জামাতিরা যুক্ত,
যাদের নাম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের নাম রাখা নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম। এনআই নিয়ে একটা প্রশ্ন করবো দাদা, আজকে হাইকোর্টে রাজ্য গিয়েছিল যে বেলডাঙ্গা মামলার কেস, আজকে আমার মামলাতেই গেছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিয়েছি, পেয়ে যাবেন। এটা একটা বড় জয় হয়েছে। আজকে রাজ্য সরকার যে স্টে চাইতে গেছিল, স্টে রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একজন কিছু হোমগার্ডের চাকরি দেওয়া হবে, নবান্ন থেকে আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। অথচ আনন্দপুরের ঘটনার পর থেকে সে নিয়ে কোনো রকম নড়াচড়া। আনন্দপুরের ঘটনাতে ওই মোমোর যে মালিক আর ডেকোরেটরের যে মালিক, তাদের কাছ থেকে টাকা নিয়ে চেক দিয়েছে তৃণমূলের নেতারা আর পুলিশ গিয়ে। অভিযুক্ত চেক দিয়েছে, এর থেকে নির্লজ্জ ঘটনার কোথায় পাবেন আপনি? ওখানে 27 জন এখনো নিরুদ্দেশ, 52টা লোক মারা গেছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সাফাই দিয়েছেন। আমি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলাম, সেটা তো একদিন। তারপরে উনি দিল্লি সুপ্রিম কোর্ট কত জায়গায় ঘুরে চলে এলেন, একবারও যেতে পারেননি। কারণ মোমোর যিনি মালিক, তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আশীর্বাদ ধন্য। অতএব স্বাভাবিকভাবে ওখানে হয় না। আর ওখানে যারা মারা গেছেন বা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু। অতএব হিন্দুদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চোখ বন্ধ থাকে, যেটা আজকেও তিনি করিয়েছেন। পুলিশকে দিয়ে উত্তরকন্যাতে আদিবাসীদের পিটিয়েছেন, আর এখানে মাথায় হিজাব লাগিয়ে কানটা বাইরে বের করে রেখে